ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে লেখা সিতারে জামিন পার। ক্লাসরুমে তারে সিতারেদের হাসি মুখ। স্কুলের নাম টেগর ফাউন্ডেশন। গড়ফার এই স্কুলে পড়তে আসে ওরাই। আজ একেবারে খুশিতে গদগদ ওরা। স্কুল থেকেই ওরা যাবে সিনেমা দেখতে। আমির খান নাকি সিনেমা বানিয়েছেন ওদের মতোই আরও স্পেশাল মানুষদের নিয়ে। উদ্যোগটা ছিল আমাদের এক্সট্রা টাইমের। এই সিনেমা একটা বাস্কেটবল দলের গল্প, যে দলের সবাই স্পেশাল। কিন্তু কে স্পেশাল কে নর্মাল কে বলতে পারে? সিতারে জামিন পার বলল, সবকা আপনা আপনা নর্মাল। এই ছোটদের যা নর্মাল সেটা আমাদের কাছে হয়তো স্পেশাল। ওদের নর্মালটা কি জানেন? ওদের নর্মালটা হলো ওদের দুনিয়ায় কোনো হার জিত নেই, যেটা আছে শুধুই অনাবিল আনন্দ। এটাকে আপনি স্পেশাল বলতে পারেন, কিন্তু একটু ভেবে দেখুন যে আজকে হয়তো আমাদের সমস্ত সমীকরণগুলো বদলে গেছে জীবনের, কিন্তু একটা সময় খেলাধুলো বলতে কিন্তু সেটাই ছিল। খেলাধুলোয় হার জিত দুটোই ছিল এবং দুটোকেই অ্যাকসেপ্ট করার কথা বলা হতো। বললাম যেটা হচ্ছে এখন সব সমীকরণ তোই বদলে গেছে, সব কিছুই প্রতিদিন বদলে যাচ্ছে। কিন্তু আজকে যদি আপনি সিতারে জামিন পার দেখবেন ওই আনন্দটাই দেখবেন। আর এই আনন্দটা দেখতেই টেগর ফাউন্ডেশনের বাচ্চাগুলোকে নিয়ে আমরা গেছিলাম সিতারে জামিন পার দেখতে। এক্সট্রা টাইমের তরফ থেকে আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এই 2.5 ঘন্টা পর যে বাচ্চাগুলো ওদের মতন আরও কয়েকজনকে দেখে বেরোলো, ওদের মতন একটা টিমের জয় পরাজয় সেসব নিয়ে বিভিন্ন রকম গল্প সেগুলো দেখে বেরোলো, তখন ওদের মুখেও কিন্তু ওই হাসিটা ছিল, একদম অনাবিল হাসি ছিল। সেটা দেখতে পাওয়ার জন্যই সবটুকু, বিশ্বাস করুন। 2.5 ঘন্টা নিজেদের গল্প দেখে হাসি মুখে ফিরছিল ওরা। সিনেমা ভালো লেগেছে ওদের। ভালো সিনেমা। আমির খান ভালো খরচ। হ্যাঁ বন্ধু সবাই এসছে। হ্যাঁ 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 ভালো লেগেছে। হ্যাঁ 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 ভালো লেগেছে। স্কুলে গেলে ম্যাডামদের কি বলবে? তো কালকে সিনেমা দেখতে গেছিল। হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে, খুব ভালো। সিনেমা দেখতেছিলে? সিতারা সিতারে জামিন পার আমির খানের সিনেমা না? আচ্ছা, যখন ম্যাডামরা সবসময় তো স্কুলে তোমার পড়ায়, আজকে তাদের সাথে সিনেমা যাবে, এটা কেমন? সেটা খুব ভালো লেগেছে, বন্ধুদের সঙ্গে খুব ভালো লেগেছে। আচ্ছা, আজকে কি তুমি সিনেমা দেখতে এসেছিলে? হ্যাঁ বন্ধুদের সাথে ভালো লাগছে। ভালো লাগছে? বন্ধুরা কি বলবে সিনেমাটা দেখার পর? হচ্ছে প্লিজ। আর ম্যাডাম নিজে কি বলবে? সিনেমাটা খুবই ভালো লেগেছে। মানে এই যে একটু যে ডিফারেন্ট চাইল্ডদের নিয়ে যে অত সুন্দর একটা সিনেমা হয়েছে, সত্যিই খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমরা মানে ওদের সঙ্গে যখন জুড়ে থাকি তখনই ওই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করতে মানে বুঝতে পারে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যখন ওই নিজের সঙ্গে প্রবলেমটা হয় তখনই বোঝা যায়। আদারওয়াইজ কিন্তু অন্যকে দেখে মানে অন্যের জায়গায় থেকে আমরা কিন্তু এই প্রবলেমটা বুঝবো না। যাই হোক, মানে ওভারঅল সব কিছু খুব ভালো ছিল। বন্ধুরা, আমরা তো সিনেমা দেখতে এসেছিলাম কিছু বন্ধুদের সঙ্গে, কিন্তু সিনেমা দেখতে এসে আমরা অনেক কিছু শিখলাম। যেরকম সিনেমার মাঝখানে আমির খান বলছিলেন যে আমরা ওদেরকে শেখাই না, ওদের থেকে আমরা শিখি। আমরা স্পেশাল চাইল্ড বলছিলাম বা স্পেশালি এবেল চাইল্ড বলছিলাম, আসলে কিন্তু এরা স্পেশাল। কারুর ডাউন সিনড্রোম আর কারুর অটিজম, কিন্তু এদের প্রত্যেকে নিজস্ব ক্ষেত্রে কিছু স্পেশালিটি থাকে। সেই স্পেশালিটিগুলোই এই সিনেমায় তুলে ধরা হয়েছে। তবে আমরা কোনো সিনেমার প্রচার করতে আসিনি, আমরা প্রচার করতে এসেছি সেই স্পেশালি এবেল চাইল্ডদের, যারা আমার আপনার সকলের মাঝেই আছে। শুধু আমরা একটু স্পেশাল চোখে যদি দেখি না, দেখতে পাবো আর শিখতে পারবো জীবনে অনেক কিছু। ওদের থেকে অনেক শেখার আছে, আর সেই শেখার জন্য আমরা এভাবেই এগিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করুন। আমাদের সিতারে জামিন পার বাংলার যে সিতারারা আছে তাদের সঙ্গে এই যে আমরা যাত্রাটা হলো, যে সিনেমাটা আমরা এক সঙ্গী হয়ে দেখলাম, সেটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।